আল্লামাল কুরআন খালাকাল ইনসান وقال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن وقال عليه الصلاة والسلام إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলেই বরকত হাসিলের উদ্দেশ্যে অত্যন্ত আজমত এবং মুহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দুরূদ ইব্রাহিমে আমরা পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محمدية ফাইজুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত 36তম বার্ষিক ওয়াজ মাহফিল, যেই মাহফিলের প্রধান একটি উপলক্ষ হলো হাফেজ কোরআনদেরকে সম্মানের পাগড়ি তাদের মাথায় উঠিয়ে দেওয়া, দস্তারবন্দি। এই উপলক্ষে আয়োজিত এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, মুসলমান ভাই বোনেরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের প্রথম কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে সুন্দর নূরানি কোরআনের নিসবতের এই মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবা, আমাদের জীবন চলার পথেও গ্রহণ করবা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অল্পক্ষণ পূর্বেই এই মাদ্রাসা থেকে বিগত বছরে যে 7 জন ছাত্র আপনাদেরই সন্তান, আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং কিয়ামত পর্যন্তের জন্য মানুষের হেদায়েতকারী কিতাব কোরআনে কারীমের 30 পারা আল্লাহ পাক তাদেরকে সিনায় সংরক্ষণের মহা সৌভাগ্য আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। তাদেরকে সামনে নিয়ে তাদের মাথায় পাগড়ি পরিয়ে ওই কোরআনের কিছু আলোচনা আমরা শুনতে পাচ্ছি, করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য অনুধাবন করবার তৌফিক দান করুন। আমি খুব লম্বা আলোচনা করব না, এর জন্য কেউ ধৈর্যচ্যুত হবেন না। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের এই দেশের উলামায়ে কেরামের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, যার কারণে আলহামদুলিল্লাহ দেশের একেবারে শীর্ষ পর্যায়ে কয়েকজন উলামায়ে
উলামায়ে কেরাম আজকের এই মাহফিলে উপস্থিত। আপনারা মাগরিবের পর থেকেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, অনেক বড় বুজুর্গ হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহু তার মুখের আলোচনা আপনারা শুনছেন। মাওলানা হাসান জামিল সাহেবের আলোচনা শুনেছেন। তো অনেক বড় এনারা এক একজন। আল্লাহ পাক উলামায়ে কেরামের সাথে মহব্বতপূর্ণ সম্পর্কের বদৌলতে দুনিয়াতে আল্লাহ তাআলা এরকম আসা যাওয়া ঘনিষ্ঠতা বজায় রাখবার আল্লাহ তাআলা সুযোগ করে দেন। তো আখিরাতে আল্লাহ তাআলা কেমন সুযোগ দান করবেন? উলামায়ে কেরামের সাথে, আহলে কোরআনদের সাথে, কোরআন ওয়ালাদের সাথে যত বেশি আমরা ঘনিষ্ঠতা বজায় রাখতে পারবো, কোরআন যিনি নাযিল করেছেন, কোরআন যার কালাম, ইনশাআল্লাহ এই উলামায়ে কেরামের সাথে মহব্বতপূর্ণ সম্পর্কের বদৌলতে সেই আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। অনেক বড় বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে আমার বান্দা বান্দীরা, ও আমার ঈমানদাররা, তোমরা আল্লাহর ভয় ভক্তি, আল্লাহর তাকওয়া পরহেজগারি নিজেদের জীবনে গ্রহণ করো, ধারণ করো। আর এই ক্ষেত্রে তোমাদের জন্য সহজ রাস্তা আমি বাতলে দিচ্ছি, যে যারা এই পথের পথিক, যারা আল্লাহর নৈকট্য লাভের পথিক, তাদের সাহচর্য অবলম্বন করো। এইটাই তোমাদেরকে মুত্তাকি পরহেজগার হওয়ার পথে সহজে তোমাকে আগায় দেবে। খুব খুব ভালোভাবে আমরা উদ্ধাপন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি বলতেছিলাম, আমি কোনো লম্বা আলোচনায় অভ্যস্ত না, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমি কোরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা থেকে 2-3টা ছোট্ট ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি। কোন সূরার আয়াত তেলাওয়াত করেছি? সূরা রহমান। আলহামদুলিল্লাহ, অনেকেই খেয়াল রাখছেন যে সূরা কোন সূরা? সূরা রহমান। অনেক ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ সূরা। এই সূরার শুরু থেকে ছোট্ট ছোট্ট 2-3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কোরআনে পাকের গুরুত্ব, এটা আল্লাহ তাআলা এখানে বোঝানোর চেষ্টা করেছেন। এবং 2টা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। ওই 2টা হাদিসও কোরআন সংক্রান্ত। আমি কোরআন সম্পর্কে কিছু আলোচনা করে আমার আলোচনা শেষ করে দিই। সূরা রহমান এটা এমন একটা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ পাক পুরা সূরাটার মধ্যে বিভিন্ন ধরনের নেয়ামতের বিবরণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 2 ধরনের নেয়ামত। একটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে যে নেয়ামত দান করেছেন, দান করেন, ওই ধরনের কিছু নেয়ামতের বিবরণ আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে উল্লেখ করেছেন। আর আখিরাতে যারা জান্নাতি হবে তারাই একমাত্র নেয়ামতের ভাগীদার হবে। ওই জান্নাতীদের জন্য আল্লাহ পাক আখিরাতে অনেক অসংখ্য নেয়ামত আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ওই নেয়ামত সমূহ থেকেও কিছু নেয়ামতের বিবরণ আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে কি করছেন? উল্লেখ করেছেন। তো পুরা সূরাটাই আল্লাহর নেয়ামতের বিবরণে ভরপুর, পরিপূর্ণ। আমরা জানি সূরা রহমানের মধ্যে একটা আয়াত বারবার পুনরুল্লেখ হয়েছে, ঠিক আছে না? কি আয়াত? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতের অর্থ হলো, তোমরা তোমাদের রবের সৃষ্টিকর্তা, পালনকর্তা কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। বারবার এই আয়াত উল্লেখ করছেন, কারণ আল্লাহ তাআলা তো পুরা সূরাটার মধ্যে নেয়ামতের বিবরণ উল্লেখ করছেন। তো 2-4টা নেয়ামতের কথা উল্লেখ করছেন, আবার এই প্রশ্ন রাখছেন যে তোমরা আল্লাহ কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ পাক তো কোরআনে পাকের অন্যত্র এই কথা বলে দিয়েছেন স্পষ্টভাবে,
وإن تعدوا نعمة الله لا تحصوها। তোমরা যদি তোমাদের জীবনে আল্লাহর যা নিয়ামত ভোগ করতেছো, আখিরাতে কি পাইবা এটা তো বাদই, এই দুনিয়ার জীবনে যা নিয়ামত ভোগ করেছো এবং করতেছো, এই নিয়ামত গুলাও যদি তুমি গণনা করতে চাও তো গণনা শুরু করতে পারবে, গণনা শেষ করতে পারবে না। একটা মাছ বাইচা থাকতে হলে কোথায় থাকতে হয় তাকে? পানিতে। পানির থেকে উঠায় ফেললে 1 ঘন্টা 2 ঘন্টা সর্বোচ্চ 4-5 ঘন্টা বাঁচবে, এরপর আর বাইচা থাকতে পারবে? মারা যাবে। তো মাছ যেরকম তার জীবন বাঁচানোর জন্য পানিতে থাকা অপরিহার্য, মানুষ আল্লাহর নিয়ামতের মধ্যে তার চাইতে বেশি ডুবাস। যত বড় নাফরমানি হোক না কেন, ফরমাবরদাররা তো আছেই, আল্লাহ দুনিয়ার জীবনে নাফরমানদেরকেও তাদের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ তাআলা উন্মুক্ত করে রেখেছে। যাই হোক, আল্লাহ পাক এই সূরা রহমানের মধ্যে দুনিয়ার কিছু নিয়ামত, যেটা আল্লাহ তাআলা তার নেককার মুমিন মুসলমান, আবার বদকার, আল্লাহ নাফরমান, খোদাদ্রোহী সবাইকে আল্লাহ তাআলা দিয়েছে। এরকম কিছু নিয়ামতের বিবরণ আল্লাহ তাআলা এই সূরা রহমানের মধ্যে উল্লেখ করেছেন। আবার আখিরাতে যারা জান্নাতের অধিকারী হবে তাদেরকে যে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি দান করবেন, তার থেকেও কিছু নিয়ামতের উল্লেখ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করেছেন। এবং বারবার প্রশ্ন রেখেছেন যে তোমরা যে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কোন উপায় তোমাদের আছে? নাই উপায়। আল্লাহ তাআলা এই নিয়ামতের যত দুনিয়া এবং আখিরাতের এই নিয়ামতের বিবরণের মধ্যে সর্বপ্রথম যে নিয়ামতটার আলোচনা করেছেন সেটা কি? আর রহমান আল্লামাল কোরআন। রহমান অর্থ কি? অসীম দয়ার মালিক, অসীম দয়ালু, তার দয়ার কোন সীমা পরিসীমা নাই। সেই অসীম দয়ালুর সবচেয়ে বড় দয়া হলো আল্লাহ পাক তোমাদেরকে কোরআনের মতো মহা দৌলত আল্লাহ তাআলা দান করেছেন। আমরা মুসলমানরা কি কোরআনের এই দৌলতকে, এই সম্পদকে সম্পদ হিসেবে আমরা যেই মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা আমরা দিতে পারতেছি? কারণ আমরা তো দেখি এই দেশে হিসাব করলে 90% হলো কি মুসলমান, কিন্তু কোরআন শিক্ষার, কোরআনের সাথে সম্পর্কের হিসাব যদি করি তাহলে 10% তালাশ করে পাওয়া কঠিন। তাহলে কোরআনের মতো এত বড় দৌলত আল্লাহ পাক দান করলেন, কিন্তু তার সাথে আমাদের আচরণটা কি আমাদেরকে বুঝা উচিত। আল্লাহ পাক এই সব নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি মহামূল্যবান নিয়ামত আল্লাহ তাআলা সাব্যস্ত করলেন কোনটাকে? আল্লাহর কোরআনকে। এবং কোরআন এত অপরিহার্য বিষয় একজন মানুষের জীবনে, সেটা এর পরের আলোচনার দ্বারা বুঝবেন আপনারা। কোরআন আল্লামাল কোরআন, এটা প্রথম আল্লাহ তাআলা উল্লেখ করছেন নিয়ামতের বিবরণ। 2 নম্বর নিয়ামতের আলোচনা করতেছেন খালাকাল ইনসান। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। কি বলেন, এটা আল্লাহর একটা বড় নিয়ামত নয়? মানুষ তো আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানব জাতি। আল্লাহ তাআলা সেই মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা একটু খেয়াল করি, এখানে আল্লাহ পাক প্রথম কিসের আলোচনা করেছেন? কোরআন শিক্ষার আলোচনা। 2 নম্বরে কি আলোচনা করেছেন? মানব সৃষ্টির আলোচনা। তো মানব সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? কোনটা আগে? এখানে বিবরণ তো আগে, কিন্তু বাস্তবে কোনটা আগে? আগে তো মানুষ সৃষ্টি লাভ করবে, তারপরে সে কি করবে? কোরআন শিখবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিবরণ দেওয়ার ক্ষেত্রে কোনটা আগে আনলেন আর কোনটা পরে আনলেন? কোরআন শিক্ষার কথা আগে আনলেন আর মানব সৃষ্টির কথা পরে আনলেন। অথচ বাস্তবে মানব সৃষ্টি আগে, কোরআন শিক্ষা পরে।
এই তরতিবটা পাল্টাইলেন, আল্লাহ কি বুঝেন না? হ্যাঁ, বুঝে শুনে পাল্টাইছেন। কি কারণে পাল্টাইলেন? আল্লাহ পাক মুফাসসিরিন কিরামগণ বলেছেন যে এই কোরআন শিক্ষার আলোচনা আগে, মানব সৃষ্টির কথা পরে আইনা আল্লাহ তাআলা এই কথা মানুষকে বুঝাইতে চান যে একটা মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই সেই প্রকৃত মানুষ হতে পারে না। মানব সমাজে বসবাস করলেই সে প্রকৃত মানুষ হওয়ার গৌরব অর্জন করতে পারে না। বরং মানুষের ঘরে জন্ম নেওয়া মানুষ, সে যদি প্রকৃত মানুষ হতে চায়, আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে যদি সে মানুষের মর্যাদা লাভ করতে চায়, তাহলে তার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত বাণী, আল্লাহর শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর সর্বশেষ কিতাব কোরআনের সাথে তার ন্যূনতম সম্পর্ক, এটা অপরিহার্য। কোরআনের সাথে যদি সম্পর্ক না হয়, তাহলে ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছে মানুষ হিসেবে বিবেচিত হয়, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাকের কাছে সে মানুষ হিসেবে বিবেচিত হয় না। আমরা কি দুনিয়ার মানুষের কাছে মানুষ হইয়াই সন্তুষ্ট, না আল্লাহ পাকের কাছে মানুষ হইতে চাই? আল্লাহর কাছে যদি মানুষ হিসেবে স্বীকৃতি না পাই, তাহলে তো আর জান্নাতের আশা করার কোনো সুযোগ নাই। জান্নাতে দিবেন আল্লাহ তাআলা মানব জাতিকে। এই জন্য খুব জরুরি বিষয় যে আমাদেরকে মানুষ হিসাবে আল্লাহ পাকের কাছে পরিচয় লাভ করতে হইলে আল্লাহ কোরআনের সাথে আমাদের সম্পর্ক অপরিহার্য। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র আরো স্পষ্ট ভাবে বুঝায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। প্রকৃত মানুষের মধ্যে যে গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলী অর্জনের ব্যবস্থাপত্র হলো আল্লাহর কালাম কোরআনে পাক। যার কোরআনের সাথে সম্পর্ক থাকবে না, সে ওই গুণাবলী অর্জন করতে পারবে না। আর ওই গুণাবলী বিহীন মানুষগুলো সম্পর্কে আল্লাহর কোরআন সুস্পষ্ট ভাষায় বলতেছে, উলাইকা কাল আনআম। ওই গুণাবলী বিহীন মানুষগুলা চতুষ্পদ জন্তুর মতো। তার মতো? চতুষ্পদ জন্তু বললে তো ভালো করে বুঝি না আমরা, কুকুর আর শ্রীগালের ন্যায়। বালহুম আযাল। আল্লাহ তাআলা আরো কঠিন ভাবে বলতেছেন, কুকুর আর শ্রীগাল থেকেও ওই মানুষগুলো আরো নিকৃষ্ট। অতএব আমরা যদি প্রকৃত মানুষের মর্যাদা লাভ করতে চাই, তাহলে আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্কের কোনো বিকল্প নাই। কিন্তু আমাদের বাস্তবতা কি? আমাদের বাংলাদেশে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এইগুলোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমাদের মুসলমান বাবা মার 90% সন্তান এইগুলোর মধ্যে পড়ে। এবং এইগুলোর মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন বুঝা তো দূরের কথা, সহি শুদ্ধভাবে পড়ার মতো যোগ্যতা অর্জনের কোন সুযোগ আছে না। আমরা তো 90% মুসলমান, আমরা তো আমাদের দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় এই ব্যবস্থাটা আমরা নিশ্চিত করতে পারি না যে আমরা আমাদের সন্তানদেরকে ওই শিক্ষা ব্যবস্থায় দেওয়ার পরে তারা সেখান থেকে একজন মুসলমান হিসাবে, একজন নিজেকে মানুষ হিসাবে তৈরি করার জন্য আল্লাহর কোরআনের সাথে যে সম্পর্ক অপরিহার্য, সেটা ওখান থেকেও তৈরি হবে। এই পরিবেশ আমরা করতে পারি না। বিকল্প হিসাবে আমাদের ওলামায়ে কেরাম বিকল্প শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এই সকল কওমি মাদ্রাসা, এখানে আপনাদের ছোট্ট মাদ্রাসা, এখান থেকেই উৎপত্তি হইয়া আপনাদের এই পাশে প্রায় 5000 ছাত্র বিশিষ্ট জামিয়াতুস সুন্নাহর বিশাল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এখানে তো 5000, কিন্তু আমাদের গ্রামের যদি আমরা মুসলমান বাবা মার সন্তানদের হিসাব করি, তাহলে এই গ্রামের কতজন মুসলিম সন্তান কোরআনে পাক সহি শুদ্ধভাবে পড়ার মতো যোগ্যতা অর্জন কইরা
আল্লাহ কোরআনের সাথে তাদের সম্পর্ক বজায় রেখা তাদের দুনিয়ার জিন্দেগি কাটানোটাকে নিশ্চিত করছে, এটা কয় পার্সেন্ট হবে? অনেক দুর্বলতা আছে আমাদের। এই জন্য আমাদেরকে এই সকল বিষয়ের প্রতি বিশেষভাবে মনোযোগ দিতে হবে। ওলামায়ে কেরাম, আমাদের স্কুল কলেজে আমরা ঢুকাইতে পারি নাই, কিন্তু আমরা যে এই কাজটা তো করতে পারি যে প্রত্যেকটা মুসলমান বাবা মা তার প্রতিটা ছেলে মেয়ে সন্তানকে কমপক্ষে 2-3 বছরের জন্য কোরআন শিক্ষার প্রতিষ্ঠানে আগে তাকে কোরআনওয়ালা মুসলমান বানাইবে, তারপরে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার আরো কিছু বানাইবে। এইটুকু তো আমরা করতে পারি, কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা। এই জন্য আমি এখানে উপস্থিত প্রত্যেকটা গার্জিয়ানকে অনুরোধ করব যে আমরা কিন্তু জানলাম, জানার পরেও যদি আমরা এর না মানলাম তাহলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর প্রশ্নের সম্মুখীন হইয়া সেই প্রশ্নের যথাযথ উত্তর আমরা দিতে পারবো। কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে। তার মধ্যে একটা প্রশ্ন এটাও, মাযা আমিলা বিমা আলিম, তুমি যা কিছু দ্বীন সম্পর্কে কোরআন সম্পর্কে জানছো তার কতটুকু তুমি আমলে পরিণত করেছো, এটা আল্লাহ তাআলা প্রশ্ন করবে। অর্থাৎ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ কোরআনী শিক্ষাকে সমাজে আরো ব্যাপক থেকে ব্যাপকতর করার। 100% মুসলমান তারা যেন আল্লাহ কোরআনের সাথে তার সম্পর্ক হয়, কোরআনের সাথে সম্পর্কবিহীন কোন মুসলমান সন্তান যেন আমাদের এই সমাজে থাকতে না পারে, এই ব্যাপারে যদি আমরা বদ্ধপরিকর হই, সমাজের মুরব্বিয়ানে কেরাম, সমাজের যারা হত্যাকর্তা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা যদি উদ্যোগী হয়, তাহলে এটা সমাজের মধ্যে বাস্তবায়ন করা খুব কঠিন বিষয় নয়, অসম্ভব বিষয় নয়। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক স্থাপন করতে পারি অনেক ফায়দা। আমি 2টা হাদিস পড়েছি, কোরআনের সাথে সম্পর্ক গড়তে পারলে কি ফায়দা আর সম্পর্কহীন থাকলে কি ক্ষতি, এই 2 বিষয়ের উপরে 2টা হাদিস। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লোহার মধ্যে পানি লাগলে কি ধরে? জং ধরে। জং যদি পরিষ্কার না করা হয় আস্তে আস্তে ওই লোহাটা কি হয়? বরবাদ হয়ে যায়, বেকার হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, লোহার মধ্যে যেরকম পানি লাগলে জং ধরে, মানুষের দিলের মধ্যে এরকম জং ধরে। মানুষের দিলের মধ্যেও কি জং ধরে। এই হাদিসের মধ্যে উল্লেখ, অন্য হাদিসের দ্বারা বোঝা যায় যে দিলের জং ধরে হইল আল্লাহর নাফরমানির দ্বারা, গুনাহের দ্বারা। মানুষ মাত্রই কম বেশি গুনাহগাতা হইতে থাকে আর দিলের মধ্যে জং পড়তে থাকে। এই দিলের জং যদি দূর না করা যায়, লোহার জং যেরকম দূর না করতে পারলে লোহা নষ্ট হয়ে যায়, দিলের জং দূর করতে না পারলে দিলও কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সেখানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইমানি নূর আর সেখানে অবশিষ্ট থাকে না। এই জন্য অবশ্যই দিলের জং দূর করার প্রতি কি হওয়া দরকার? মনোযোগী হওয়া দরকার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার জং দূর করার পদ্ধতিটা আমাদের জানা আছে, কিন্তু দিলের জং দূর করার পদ্ধতিটা আমাদের জানা নাই, সেটার পদ্ধতিকে আপনি একটু বাতায় দেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যদি 2টা কাজ করে তাহলে ইনশাআল্লাহ ওই 2 কাজের বিনিময়ে আল্লাহ পাক গুনাহের দ্বারা দিলের মধ্যে যে জং পড়ে আল্লাহ সেই জং দূর করে দিলকে পাক পবিত্র পরিষ্কার আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। কি কি? এক নম্বর আমল হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। এটার দ্বারা আল্লাহ তাআলা গুনাহের দ্বারা দিলের মধ্যে যে জং পড়ে সেই জং আল্লাহ তাআলা দূর করে দেন। 2 নম্বর জিনিস হলো ওয়া তিলাওয়াতুল কোরআন, কোরআনে পাক পড়া, তেলাওয়াত করা। এটার দ্বারা আল্লাহ তাআলা দিলের জং আল্লাহ তাআলা দূর করে দেন। আর কোরআনের মধ্যে কোরআন তেলাওয়াতের ফায়দা বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা মুমিনদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ তাআলা। এত ফায়দা। কারণ কোরআন তেলাওয়াত করতে হলে তো কোরআন তেলাওয়াত আগে পারতে হবে, শিখতে হবে। শিখা ছাড়া কি এমনি এমনি তেলাওয়াত করা যাবে? শিখতে হবে। আমাদের সমাজে এখনো মুসলমানদের মধ্যেও কোরআন সহিশুদ্ধভাবে শিক্ষা এই বাংলাদেশের মতো দেশে এখনো অনেক কম। অত্যন্ত দুঃখজনক বিষয় এটা। এই কালচার, এই পরিবেশ
আমাদেরকে পরিবর্তন করতে হবে। 100% মুসলমানের সন্তান যেন সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করার মতো যোগ্যতা সে অর্জন করতে পারে, এই পরিবেশ আমাদেরকে নিশ্চিত করতে হবে। ওলামায়ে কেরামের জন্য চেষ্টা করে চলেছেন। অনেক দিনদার মুসলমান ভাইরাও এই ব্যাপারে ওলামায়ে কেরামকে সর্বাত্মক সহযোগিতা করছেন। এই সহযোগিতা, এই পরিবেশ আমাদেরকে আরো বৃদ্ধি করতে হবে। আর যদি আমি কোরআনের সাথে আমার ন্যূনতম সম্পর্ক করতে না পারি, খরচ ক্ষতিটা কি? ওটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যেই ব্যক্তির দিলের মধ্যে কোরআন থাকবে না, কোরআন থেকে শূন্য, আল্লাহ পাক বলেন সেই দিলটা হলো বিরান ঘরের ন্যায়। বিরান ঘরের মধ্যে কি থাকে? হ্যাঁ, যত রকমের নষ্ট জিনিস, খারাপ জিনিস, ভূত প্রেত, এইগুলা আস্তানা গাড়ে। তো যেই দিলের মধ্যে কোরআন থাকবে না, ওই দিলের মধ্যে শয়তান বাসা গাড়বে। অর্থাৎ দিলকে যদি, দিলের মধ্যে যদি আল্লাহর মারিফাত আমি হাসিল করতে চাই, আল্লাহর পক্ষ থেকে ইমানি নূর আমি লাভ করতে চাই, আমার দিলের মধ্যে কি রাখতে হবে? কোরআন ঢুকাইতে হবে। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান কোরআনী প্রতিষ্ঠান, এই পাশে জামিয়াতুস সুন্নাহ কোরআনী প্রতিষ্ঠান। এই সকল প্রতিষ্ঠানের মূল শিক্ষা সিলেবাস হলো আল্লাহর কালাম কোরআনে পাক। অক্ষর জ্ঞান থেকে শুরু কইরা ধাপে ধাপে পর্যায়ক্রমে তাকে কোরআন শরীফ সহিহ শুদ্ধ দেখা শেখানো হয়। তারপরে সেটা 30 পারা তার দিলের মধ্যে অঙ্কিত করে দেওয়া হয়। তারপরে তাকে কোরআন বুঝার মতো যোগ্য আলেমে দ্বীন হিসাবে গড়ে তোলা হয়। এবং এর মাধ্যমেই দুনিয়াতে দ্বীন টিকে আছে। আর যতদিন দ্বীন টিকে থাকবে ততদিনই দুনিয়া টিকে থাকবে। অর্থাৎ দুনিয়া টিকে থাকার বাহ্যিক উপলক্ষ হলো এই সকল কোরআনী প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ এইগুলাকে মূল্যায়ন করা, এইগুলার সাথে আমাদের আন্তরিকতাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা, এগুলাকে মহব্বত করা, এগুলার জন্য দোয়া করা, এইগুলার উন্নতির ক্ষেত্রে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে ভূমিকা রাখা, এটা মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। ইনশাআল্লাহ আমরা এই কর্তব্য পালনে প্রস্তুত আছি তো? ইনশাআল্লাহ আগামী দিনে আসতেছে সময়, কোরআনের পক্ষে না বিপক্ষে, এটা আমাদেরকে সামনে এসে পড়বে। আমরা, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। এক সময় ছিল কোরআনের সহি কথা বলাটাও কি ছিল? অপরাধ ছিল। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক মুক্ত পরিবেশ আমাদেরকে দান করেছেন। এটাকে, কোরআনের মর্যাদাকে সমাজে আরো এগিয়ে নেওয়ার জন্য, কোরআন ওয়ালাদের মর্যাদা আরো মজবুত করার জন্য, কোরআনী শিক্ষা ব্যবস্থাকে সারা সমাজের মধ্যে আরো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই সুযোগটাকে গোটা মুসলিম সম্প্রদায়কে কাজে লাগানোর জন্য ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি আর আলোচনা দীর্ঘায়ু করব না। আপনাদের সকলের জন্য দোয়া করি যে আল্লাহ পাক সকলকে আল্লাহর কোরআনের সাথে দিলের আন্তরিকতাপূর্ণ মোহাব্বত পোষণ করবার তৌফিক দান করুন। নিজেদের সন্তান সন্ততি, নাতি নাতকুর, পরবর্তী প্রজন্ম, তাদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই আহ্বান, এই দোয়া আপনাদের জন্য করি। আর আমি নিজেও দোয়া চাই যে আল্লাহ পাক আমাকেও যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কোরআনী প্রতিষ্ঠানের খেদমতে নিয়োজিত থাইকেই আমি যেন কবরে যাইতে পারি, এই দোয়াও আমি আপনাদের কাছে চাই। হ্যাঁ, ঠিক আছে।